এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এই পর্যন্ত থাকবে। বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে এই ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে ওই বৃহস্পতিবার, আর ঘড়িতে সময় এখন ওই সকাল 6টা। সকালে ঘুম থেকে উঠে আগে কিন্তু জানালা দরজাগুলো খুলে নিলাম, আর হচ্ছে এরপরে আমি জল দিয়ে দিচ্ছি গাছে। তো আমার ইনডোর প্ল্যান্টগুলো তো এভাবেই এখন কয়েকদিন থাকবে, কারণ তোমাদেরকে বলেছি যে আমাদের এই গ্রিলগুলোতে কালার করা হচ্ছে, সে কারণে এগুলোকে খুলে এভাবেই রাখা হয়েছে টেবিলের মধ্যে। এখন কয়েকদিন বেশ ঠান্ডাটা কম, নয় ঠান্ডা নয় গরম, মনে হচ্ছে যেন গরমটা বেশ পড়ে যাবে। সে কারণেই রাতের বেলা আর ব্ল্যাঙ্কেটের প্রয়োজন পড়ে না। মনে হচ্ছিল যে এগুলোকেও এবার হয়তো ভাঁজ করে আবারও রেখে দিতে হবে পরের বছর শীতের জন্য, কিন্তু একেবারে তা না। এটাই তো ওয়েদার চেঞ্জ এর সময়, আর এই চেঞ্জিং সময়টাতেই কিন্তু শরীর বেশি খারাপ করে। তাই বন্ধুরা, তোমরা সবাই কিন্তু ভালো থেকো এবং সুস্থ থেকো, সাবধানে থেকো এই ওয়েদার চেঞ্জে। শীতকালে প্রায় দিনই আমি কিন্তু রাতে ঝাঁট দিয়ে রেখে দিই, সে কারণে সকালে ঝাঁট দেওয়ার প্রয়োজন হয় না, আর সকালবেলা আমার কিছুটা কাজ অন্তত কমে যায়। সে কারণেই রাতেই কাজটা করে রেখেছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, সে কারণেই হাত দিয়ে সুন্দর করে বাড়ির কোণগুলো পরিষ্কার করে নিচ্ছি। হাতে যতটা পরিষ্কার করা যায়, মুখে ততটা হয় না। আর জানো তো বন্ধুরা, একটু হয়তো তোমাদের সমস্যা হবে শুনতে, কারণ আমাদের বাইরেই ওখানে খেলা করছে পাড়ার সব ছোট ছোট ছেলে মেয়েরা। তো খেলা করলে তো আওয়াজ হবে, একটু তোমরা মানিয়ে নিও। সকাল 6টা থেকে কাজ আমি যেভাবে করে থাকি বা কিভাবে আমি কাজগুলো করি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো চলো, কাজ তো অনেকক্ষণই শুরু করে দিলাম। আর এদিকে আমার জামা কাপড়গুলো কিছু ভেজা ছিল কালকে, সেগুলোকে ওপরে এখানে মিলে দিয়ে গিয়েছিলাম, আর যেগুলো শুকনো হয়ে গেছে এখন সেগুলো ভাঁজ করে নিচ্ছি, এখন আলনাতে গিয়ে রেখে দেবো। আর এই যে এখন কিচেনটাকেও ক্লিন করে নেব। আর রাতে সেভাবে না কিছু খাওয়ার হয় না, কারণ দুপুরের কিছু তরকারি ছিল, সে তরকারি হয়েছে, আর হয়েছে বলতে রুটি। এই নিয়ে রাতের খাওয়াটা হয়ে গেছিল, সে কারণেই আমার এই যে গ্যাস ওভেনটা সেভাবে নোংরা হয় না। তবুও কিন্তু আমি একবার ভেজা কাপড় দিয়ে ক্লিনিং করে নেব গ্যাস কাউন্টার এবং গ্যাসের সেলফগুলো। সকালের কাজ বেশ অনেকটাই থাকে, যদি আমরা বুদ্ধি করে কিছুটা কাজ আগের দিন কমিয়ে দেই, তাতে কিন্তু আমাদেরই অনেক হেল্প হয়। কোনো দিন তো এমনও হয় রাতের রান্নার শেষে আমি কিন্তু রাতেই এই ক্লিনিংগুলো করে থাকি। তাতে আমার সকালের যে অনেক কাজ থাকে, যেহেতু কারণ সোনা বাবাকে তুলে স্কুলে পাঠানো, আরও এক্সট্রা অনেক ক্লিনিংয়ের কাজ, বাড়ি ক্লিনিং, টুকিটাকি কাজ নিয়ে কিন্তু অনেক বড় একটা পর্ব হয়ে যায়। সকালের পর্বটা থাকে কাজের পর্ব, সে কারণেই না আমি সকালের কাজটা অনেকটা কমিয়ে রাখি রাতে। সকালের এই এত কাজের মাঝেও নিজের একটু যত্ন নেওয়াটা আমার মনে হয় সেটা সবারই জরুরি, কারণ আমরা কাজের মধ্যে থেকে অনেক সময় অনেকেই আছি কখনো জল কম খাওয়া হয়ে যায়, বা হয়তো কখনো টিফিন দেরি করে খাওয়া হয়, টাইমে খাওয়া হয় না। এটা কিন্তু একেবারে ঠিক না। সংসারের কাজের সাথে সাথে নিজের যত্নটাও নেওয়া উচিত। সাজগুজ এবং প্রত্যেকটি শরীরের যত্ন সবটাই কিন্তু নেওয়া উচিত, যেটা আমি মনে করে থাকি। তো যাই হোক, আজকে এই যে সকালবেলা একটু গরম জল নিয়েছি, আর সঙ্গে একটু মধু নিয়েছি। এই নিয়ে সকালের একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিয়েছি। তো এটা হয়তো সেভাবে এনার্জি ড্রিঙ্ক নয়, তবুও এটা আমার কাছে আমার মতো একটা শরীরচর্চা বললেই চলে। আমরা অনেকেই আছি যারা কাজের জন্য নিজের যত্ন ঠিক মতো নিতে পারি না, আর আমি যে অনেকটাই যত্ন নিয়ে থাকি তা কিন্তু একেবারে বলবো না। যতটা সম্ভব, যতটা আমার টাইম বাঁচে, আমি সেভাবে সেই টাইম মতোই আমি আমার যত্নটা একটুখানি হলেও নিয়ে থাকি।
তো যাই হোক, এখন কিন্তু এই যে স্নানটা করে চলে এলাম। আর এই যে স্নান করে এখন একটু সাজুগুজু করে নেব। আর সেভাবে কিছুই নয় গো, কারণ সকালে স্নানের শেষে একটুখানি সিঁদুর লাগিয়ে নিতে হয়, আর না হলে বলে অমঙ্গল হয় স্নানের শেষে কিছু করি আর নাই করি। তো এই যে সাজুগুজু কমপ্লিট, আর এইবারে চলে যাব টিফিনের দিকে। আজকে আমার বাবা এখানে এসেছে পায়ের ড্রেসিং করাতে। বাবা তো এখানে থাকে না, আর ওই যে সপ্তাহে 2 থেকে 3 দিন ছাড়া কিন্তু ড্রেসিং করাতে আসে এখানে। তো মেয়ে কি খেতে ভালোবাসে সেটা বাবা মা ছাড়া কেউ জানে না, তো বাবা তো বেশ ভালো করেই জানে। সে কারণেই বাবা আমার জন্য এনেছে একটু পেটাই পরোটা। তো সেটাই এখন নিয়ে নিলাম, আর একটু বুঁদে এনেছে, আর সেই খাবারটাই এখন রেডি করে নিচ্ছি। নিয়ে যে বসে পড়লাম আমার টেবিলের সাইড এদিক ওদিক একটুখানি জায়গা করে সেই জায়গাটাতে বসলাম। কারণ সত্যি কথা বলতে একটা অভ্যাস থাকে মানুষের, সেই অভ্যাসটা সঙ্গে সঙ্গে কিন্তু তাড়ানো যায় না নিজের থেকে। আমার এইখানে বসে খেতে বেশ ভালো লাগে, সে কারণেই আমি একটুখানি জায়গা করে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষে এক্সট্রা কিছু জামা কাপড় এবং বিছানার চাদর আর স্নানের জামা সবকটা সার্ফ জলে রেখেছিলাম। তো এরপরে এই যে ধুয়ে নিয়ে চলে এলাম, আর ওপরে এখন মেলে দিচ্ছি। আজকে রোদটা বেশ ভালো বেরিয়েছে, সে কারণেই জামা কাপড়গুলো সার্ফ জলে রেখেছিলাম, কারণ কয়েকদিন দিতে পারছিলাম না রোদটা নেই বলে। আর যেমন কেন একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো যাই হোক, আজকে ভালো ওয়েদার, সে কারণেই এখন এই যে ওপরে সবকটা মেলে দিচ্ছি। আজকে ভয়েস ওভারটা দিচ্ছি, তোমাদের হয়তো একটু অসুবিধা হলেও হতে পারে, কারণ আমাদের এখানে বললাম যে বাইরে অনেক ছেলে মেয়ে খেলা করছে, ছোট ছোট বাচ্চারা, তাদেরকে তো বারণ করা যায় না। আর ওরা না এলে না এখানে যেন একটা নিস্তব্ধ একটা বাজে ব্যাপার দাঁড়ায়, কারণ এখানটাতে সবাই মিলে যখন হইচই করে খেলা করে তখন কিন্তু জায়গাটা বেশ ভরপুর এবং পরিপূর্ণতা লাগে। আর যখন ওরা কেউ থাকে না তখন এখানটা পুরো ফাঁকা, একেবারে কেউ নেই, আর যেন কেমন ভাব লাগে। ওপর থেকে নেমে এলাম আর রান্নার প্রিপারেশনে লেগে গেলাম। আজকে রান্না করে নিচ্ছি বিনস ভাজা, সঙ্গে একটু মাছ আছে, মাছ তো করবই, কিন্তু মাছের টক করবই ভাবছি। কারণ আমাদের বাড়িতে সবাই মাছের টক খেতে যে ভালোবাসে তা না, আমার বাবা আজকে অনেক কষ্টে রয়েছে। বললাম বাবা থাকো, তুমি বিকেলের দিকে যাবে। এখন না আর থাকতে চায় না, বলে যে এখন হাঁটতে পেরে গেছি আর থাকবো না, আর চলে যাব বাড়ি। অনেক কষ্টে রেখেছে, আর বাবা কিন্তু খেতে ভালোবাসে মাছের টক, তো মাছের টকটাই খায়, তারই জন্য কিন্তু একটু বানানো হচ্ছে। বন্ধুরা, আমি একজন সিম্পল হাউসওয়াইফ। আমার মধ্যবিত্ত ফ্যামিলিতে যা আছে তাই নিয়ে প্রতিদিনের কাজগুলো কমপ্লিট করে থাকি, আর তারই ভিডিও তোমাদের সঙ্গে প্রায় শেয়ার করি। আর রোজ শেয়ার করতে এখন পারছি না, ইরেগুলার হয়ে যাচ্ছে, কারণটা অবশ্যই জানাবো। তো যাই হোক, আজকে কিন্তু ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের যদি আমার ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে, যারা চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে তাদের জন্য বলা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে। আর আমার যারা পুরানো বন্ধুরা রয়েছে তারা জানি আমার পাশে আছো, তারা কিন্তু এভাবেই আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদের ভালোবাসা আর কৃতজ্ঞতায় আমি যেন ইউটিউবে একটুখানি জায়গা করতে পারি। এই ধরনের মাছের টক খেতে আমার বেশ ভালো লাগে, সর্ষে বাটা এবং সঙ্গে আমসোটা। আমের যে ছোটোগুলো হয় এগুলো তো আমাদের বেশি দিন থাকে না, তবু আমি বেশি দিন রেখেছি, মানে বেশি দিন থাকে না বলতে কি হয়, আমি যখন তখন নিয়ে খেয়ে নিই। টকটা খেতে আমিও ভালোবাসি, যেহেতু বাবা ভালোবাসে তো বাবার থেকে মেয়ের কিছু গুণ এখানেই আছে। তো যাই হোক, আর বাবা এসেছে সে কারণে টকটা বিশেষ করে করা, আর সবাই খায় মোটামুটি, তো আজকেও খেয়ে নিবে। আর এই যে রান্না তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর সব শেষে কিন্তু টকটা নামিয়ে নিচ্ছে। আর হ্যাঁ,
একটু ভাতে দিয়েছি আলু, জানো তো টকের সঙ্গে আলু ভাতে খেতে বেশ ভালো লাগে, আর টক হলে আমাদের আলু ভাতেটা থাকে। তো যাই হোক, আর আজকে জানো তো রান্নার জন্য আমি এদিকের কাজটা কিছুটা রেখে দিয়ে গিয়েছিলাম, জানি রান্নার শেষে করে নিব। তো এখন সেই টাইমটা পেয়েছি, আর রান্নার শেষে আমি আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নেব। হাজার শত কাজ যতই যা থাক না কেন, সারাদিনে যতই ব্যস্ততম দিন যাক না কেন, কিছু করি আর না করি, এই কাজগুলো আমার করতেই হয় বা আমি করবই, যেটা আমি প্রায় করে থাকি। যেমন এই বিছানা গুছানো, এবং প্রায় দিনই আমি পর্দা আর ওয়ালগুলো কিন্তু এভাবেই ডাস্ট আউট করে থাকি। আর সারাদিনের যতই যা কাজ থাক, এই বিছানাটাকে যদি না গুছোই, আমার না ঠিকমতো ঘুমই ধরে না যাকে বলে, আর এই যে রুমটার মধ্যে যেন ঢুকতেও কেমন লাগে। তাই কিছু করি না করি এই রুমের যে আমার এই বেডটাকে একটু পরিপাটি করে টানটুন করে সুন্দর করে গুছিয়ে রাখি। আর আমি যেভাবে আমার রুমটাকে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো এই যে এখন বিছানার চাদরটা বিছিয়ে নিলাম, আর হ্যাঁ, ওপরে কিন্তু একটা কাঁথা রেখে দিয়েছি, কারণ কাঁথাটা দিলে বিছানার চাদরটা সরবে না, আর যেহেতু নিচে একটা রাবার ক্লথ আছে সে কারণেই কাঁথাটা দিলে বিছানার চাদরটা একভাবেই থাকবে। আর দেখতেই পাচ্ছ আমার সোনা বাবা কেমন বদমাশি করছে। আর আমার সোনা বাবা প্রচুর পরিমাণে এর ওপরে অত্যাচার করে। অত্যাচার বলতে যে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে তা না, এর মধ্যে নাচানাচি আরও বিভিন্ন রকমের কাজ করে থাকে। সে কারণেই আমাকে কিন্তু বিছানাটা প্রায় দিন 2 থেকে 3 বার গুছাতে হয়। আর এতবার গুছিয়েও হঠাৎ করে কেউ যদি চলে আসে বাড়ির মধ্যে, তো আমার রুমটা কিন্তু এভাবেই দেখি, আর মাঝে মাঝে এমন করে দেয় না, মনে হয় যেন কোনোদিনই গোছায় না। কিন্তু সত্যি কথা বলতে বাচ্চা যেই বাড়িতে থাকে তারাই বুঝবে যে সত্যি ওরা কি করতে পারে আর কি করতে পারে না, যেটা আমার রুমের মধ্যে হয়ে থাকে। তো যাই হোক, আর রুমটাকে কিন্তু আমি এভাবেই গুছিয়ে রাখি। তো দেখো, আর এদিকে একটা ডিআইওয়াই টেবিল বানিয়েছিলাম, তো সেই টেবিলটাতে একটা মানি প্ল্যান্টের ছোট্ট একটা ডিআইওয়াই ফুলদানি মতো করেছিলাম, তো সেটা এখন রেখেছি দেখতে ভালো লাগার জন্য। আর যেটা যেখানে রাখা সেখানে সেটা রেখে দিয়েছি। এরপরে এই যে আমার গোছানো কমপ্লিট। খাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর ওপরে জামা কাপড়গুলো এবং বিছানার চাদর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো সব নামিয়ে নিয়ে এলাম। আর কিছু শুকনো হয় না, সেগুলো ওপরে মিলে দিয়েছি। যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোকে এখন সুন্দর করে ভাঁজ করে নেব। বিশেষ করে এই জিনিসটাকে যদি না ভালো করে রাখি, এটা কিন্তু মুড়ে যাবে, আর যখন আমি ভালো করে বেছাবো চাদরটাকে, তখন কিন্তু একটা টান টান ভাব আসবে না, কিন্তু একটা কোঁকড়ানো ভাব দেখাবে, তাতে কিন্তু ভালো লাগে না। সে কারণে সঙ্গে সঙ্গে আমি কিন্তু চাদরটাকে শুকনো করেই এখন ভাঁজ করে নিচ্ছি, আর হাত দিয়ে সুন্দর করে আয়রন করে নিচ্ছি। বিছানার চাদর যদি সুতির হয় সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু ভাঁজ করে নেওয়া উচিত। যদি এটাকে রেখে দিবেই তাহলে কিন্তু যেমনের তেমন কুকড়ানো ভাব হয়ে রয়ে যাবে। সে কারণেই হাত দিয়ে এই যে চেপে চেপে আয়রন করে নিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর বালিশের কভারগুলোকেও কিন্তু এই চাদরের ভেতরে রেখে দেব, যাতে খুঁজতে আমার অসুবিধা না হয়। বন্ধুরা, আজকের এই ভ্লগটি আমি কিন্তু এখানে এন্ড করছি। তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিও। যদি কোথাও একটু ভালো লাগে তবে কিন্তু লাইক এবং কমেন্ট করো। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবারও দেখা হচ্ছে।